আবারও চলে যাব নিউজ রুমের রাজর্ষি দত্তগুপ্ত রয়েছে আমাদের সঙ্গে। রাজর্ষি, তোমার নিশ্চয়ই মনে আছে গত কয়েকদিন আগে যখন দুদেশের বিদেশ সচিব পর্যায়ে বৈঠক হয়, তারপর প্রেস কনফারেন্সে বাংলাদেশের তরফ থেকে স্পষ্ট বলে দেওয়া হয় যে আমরা ভারতকে আবেদন করছি হাসিনাকে যেন তারা বলে দেন তিনি যে বক্তব্য রাখছেন সেটা আমরা পছন্দ করছি না। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। আর এবার ইউনূস প্রশাসনের এক উপদেষ্টা সরাসরি হুঁশিয়ারি দিচ্ছেন যে ভারতের সঙ্গে যদি সম্পর্ক ভালো রাখতে হয় তাহলে খুনি হাসিনাকে আমাদের হাতে ফেরত দিতে হবে। একদমই শব্দটা হুঁশিয়ারি, এবং আরও একটা ভালো শব্দ হচ্ছে শাসানি। যেভাবে যে কায়দায় তিনি বক্তব্য রাখছেন, সরকারের একজন উপদেষ্টা এবং তার নাম সার্জিস আলম, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের তিনি সাধারণ সম্পাদক, তিনি বলছেন এরকম শাসানির সুরে যে ভারতকে যদি সম্পর্ক ভালো করতে হয়, ভারতকে শর্ত পালন করতে হবে, শেখ হাসিনাকে ফেরত দিতে হবে, বাংলাদেশ তার বিচার করবে। শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে গিয়েছিলেন, ভারতে গিয়ে পলিটিক্যাল অ্যাসাইলাম অর্থাৎ রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন, ভারত সেটা দিয়েছে। এটা কূটনৈতিক সম্পর্কের বিষয়, এটা দ্বিপাক্ষিক আলোচনার বিষয়, যেটা ভারতের বিদেশ মন্ত্রক এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রক তারা আলোচনা করে স্থির করবে কি সিদ্ধান্ত হবে। কিন্তু সরকারের একজন উপদেষ্টা প্রকাশ্যে ভারতকে শাসানির সুরে শর্তাধীন সম্পর্কের কথা স্মরণ করাচ্ছেন, এইটাই কিন্তু অত্যন্ত অন্য রকমের একটা বার্তা দেয়। এবং বিষয়টা হচ্ছে এইরকমভাবে একের পর এক মন্তব্য বক্তব্য যদি সামনে আসতে থাকে তাহলে স্বাভাবিকভাবে জনমানসে ভারত সম্পর্কে একটা বিরূপ প্রতিক্রিয়া হবে। এবং রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন তারা কিন্তু কোথাও গিয়ে হয়তো রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে সুচিন্তিতভাবে পরিকল্পনা মাফিক ভারতের বিরুদ্ধে একটা জনমত বাংলাদেশে গড়ে তুলতে চাইছেন, এবং ভারতবর্ষ শত্রু, ভারতবর্ষ ষড়যন্ত্রকারী এই ধরনের আখ্যা ব্যাখ্যা দিয়ে ভারতের বিরুদ্ধে এক বাংলাদেশের মানুষকে খেপিয়ে তুলতে চাইছে। এইটার পেছনে রাজনৈতিক এবং কায়েমি স্বার্থ রয়েছে, কোনো সাধারণ গণস্বার্থ নেই। এবং এই জায়গায় মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এবং একটা অন্য রকমের চেহারা তৈরি করা হচ্ছে। এই জায়গাটাতে কিন্তু ভারতের তরফে বারবার বাংলাদেশকে সতর্ক করা হয়েছে, বাংলাদেশের সরকারকে বলা হয়েছে, এবং বাংলাদেশের সরকারের এখন দেখার বিষয় যে তারা কি ভূমিকা নেবেন এবং তারা এই জায়গায় গিয়ে কোথায় গিয়ে এই সমালোচনামূলক, বিদ্বেষমূলক, শর্তাধীন সম্পর্কের শাসানি এইগুলোকে প্রতিহত করে একটা সুষ্ঠু আলোচনার আবহ তৈরি করতে পারবেন। রাজস্বী, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের মনে আছে গতকালই শেখ হাসিনার একটি বিবৃতি তার ছেলে সাজিব ওয়াজেদের এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছিল, যেখানে তিনি বলেছিলেন যে ইউনূস প্রশাসন সে দেশের মানুষের উপরে অত্যাচার চালাচ্ছে, নিপীড়ন নির্যাতন চালাচ্ছে, তাদের বিরুদ্ধে দাঁত ভাঙা আন্দোলন গড়ে তুলে তাদেরকে উচিত জবাব দিতে হবে। 24 ঘন্টার মধ্যে সেই হাসিনাকে উদ্দেশ্য করে ভারতকে হুঁশিয়ারি এবার ইউনূস প্রশাসনের এক উপদেষ্টার গলায়, যেখানে তারা বলছেন সম্পর্ক যদি ভারত ভালো রাখতে চায় সেক্ষেত্রে ভারতকে খুনি শেখ হাসিনাকে আশ্রয় না দিয়ে ফেরত দিতে হবে, বাংলাদেশের মানুষ তার বিচার করবে। আমরা শুধু ভারতকে একটি জিনিস বলে দিতে চাই, আপনাদের সাথে আমাদের সম্পর্ক কি হবে সেটা আপনারা আপনাদের কাজের মাধ্যমে নির্ধারণ করবেন। যে খুনি হাসিনা এতগুলো মানুষকে খুন করে এই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, যে খুনি হাসিনা বাংলাদেশের মানুষের দ্বারা এই দেশ থেকে তাড়িত হয়েছে, সেই খুনি হাসিনাকে আপনারা আশ্রয় দিয়েছেন। যদি এই বাংলাদেশের সাথে আপনাদের সম্পর্ক স্থাপন করতে চান, খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিন। খুনি হাসিনার বিচার এই বাংলাদেশের মানুষ করবে।